আমার দুধ খাওয়ালো পুরা 900 দিন, কেমন করে শোধব আমি সেই না দুধের ঋণ। বলেন কেমন করে শোধব আমি সেই না দুধের ঋণ। আদর করে করলো বড় কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখল সে মা আমায় বুকে পেয়ে। আমার দুঃখে চোখের পানি ফেললো নিশিদিন, কেমন করে শুধব আমি সেই না দুধের ঋণ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. জবান করে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير.
صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام. في شان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شفيعنا محمد أرجو النبي شان بولون اللهم صل على وعلى آل سيدنا কবে জানি ডাকসবে এবাড়ি ঘর সারিতে নিজের পোশাক খুলে রেখে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى آل سيدنا একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, বাংলাদেশ নূরে মদিনা পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের তৃতীয় অধিবেশনে আমি অদম গুনাহগার তোমার এক ঝাঁক মৌমাছির মতো তোমার মাহবুব প্রিয় বান্দা এবং পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। আল্লাহ তাআলা মাগরিব থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের যতটুকু আলোচনা হয়েছে সমস্ত আলোচনাটুকু তুমি কবুল আর মঞ্জুর করো। আর রব্বুল আলামিন, আজকের মাহফিল যারা সাজিয়েছেন আল্লাহ, যারা অংশগ্রহণ করেছেন উভয়কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আমি নাচিজ গুনাহগার অধম বেইলম, আল্লাহ তাআলা বড় আশা করে তোমার কোরআনুল কারীমের মাহফিলে মঞ্চে বসেছি দুটি কথা বলবার জন্য। তুমি যদি গায়বে ইলম আমাকে দান না করো গো আল্লাহ, আমাকে একটি কথা বলার সুযোগ নাই।
ও মাবুদ, তোমার কাছে ফরিয়াদ, এমন দুটি কথা আমার জবান থেকে তুমি বার করে দিও আল্লাহ, যে কথাগুলি আমার জন্য এবং শ্রোতা মণ্ডলী উভয়ের জন্য কিয়ামতের দিন কাজে লাগে, আল্লাহ নাজাতের জরিয়া হয়ে যায়। আয় রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময়, যেদিন মা পৃথিবীর সবথেকে আপনজন, বাবা পৃথিবীর সবথেকে আপনজন, একটি নেকিও কোনো সন্তানকে দিবে না, ওই দিন পৃথিবীর জর্রা পরিমাণ কোন নেকিও বান্দার যখন হারিয়ে যাবে না, আজকের এই নূরে মদিনা পরিষদের মাহফিল, বাৎসরিক মাহফিলটা আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। তাকাব্বাল মুনাজাতানা ওয়া হাবিবাতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ঐতিহ্যবাহী বাংলাদেশের জনপ্রিয় বক্তা হাফিজ মাওলানা রকনুজ্জামান সাহেবের বাংলাদেশ নূরে মদিনা পরিষদ ও সম্মেলনী হাফিজা মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক বিরাট ওয়াজ ও তাফসিরুল কোরআন মাহফিলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শহীদুল মন্ডল ও আব্দুল গফুর শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে কোরআনের খাদেম বানিয়ে দিন, সকলে বলছি আমিন। আজকের মাহফিলের যিনি পরিচালনা করছেন হাফেজ সাব্বির হোসেন, ইমাম খর্দম জামি জামে মসজিদ, মুহতারাম মাওলানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লা এবং ইলমে যেন বরকত দান করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ করে আজকের এই জান্নাতের বাগান বাংলাদেশ নূরে মদিনার যিনি পরিচালক প্রতিষ্ঠাতা, সারা বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত আলেমে দ্বীন, যার কণ্ঠের আওয়াজে এদেশের লক্ষ যুবক পঙ্গপালের মতো মাহফিলগুলিতে ছুটে আসে, তিনি হলেন আমাদের প্রাণ প্রিয়, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকারই সন্তান জনাব হযরত মাওলানা রকনুজ্জামান সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত এবং সকল কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ তাআলা যেন বরকত দান করে, সকলে বলছে আমিন। এবং তার যে মনের আশা বাংলাদেশ নূরে মদিনা পরিষদ অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া, ইসলামের একটি ঝান্ডা, একটা কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত করা, এই স্বপ্ন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সকলে বলছি আমিন। আর জোরে বলুন আমিন। প্রাণ প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে আমরা যারা আসতে পেরে খুশি হয়েছি, সকলে মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে প্রাণ ঢালা শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা মাহফিল আসতে পেরে খুশি না বেজার? যারা খুশি হয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক অনেক বেশি দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রাণ প্রিয় হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকে, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় উপস্থিতি, আমার মধুখালী তথা বানিয়াকান্দি এলাকার সমস্ত মুসলমান দিনদার পরহেজগার ভাইরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সকলকে আবারও সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি ভূমিকা অতি সংক্ষেপে শেষ করে মূল আলোচনার দিকে ফিরে যাব, যেহেতু সময় সংক্ষেপ। এই বাংলাদেশ নূরে মদিনা পরিষদের এই কেন্দ্রে উলামায়ে কেরামের কি অভাব আছে? আপনারা বলেন অভাব আছে? আবার হিংসা করা ব্যক্তির কি অভাব আছে? হিংসা করবে, এরপরে বিভিন্নভাবে এর বিরোধিতা করবে, এমন মানুষেরও অভাব নাই। কিন্তু হিংসা করেছিল আবু জাহেল, হিংসা করেছিল উতবা সাইবা, হিংসা করেছিল ফিরআউন, হিংসা করেছিল নমরুদ, হিংসা করেছিল হামান। হিংসা করে কিছু করতে পেরেছে? কথা বলেন, পেরেছে?
দিনের ঝান্ডা আল্লাহ যার হাত দিয়ে উড্ডয়ন করবেন আল্লাহ সেটা করবেনই, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, লেডিস স্পিরিটি পাওয়ার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান কোরআনুল কারীম দিয়ে যাকে প্রেরণ করেছিলেন, যার চেহারার নূরের ঝলক আসমানের চন্দ্র পর্যন্ত একটু ছায়া তাকে অতিক্রম করতে পারে নাই, সূর্যের আলো যেমন তার চেহারা অতিক্রম করতে পারে নাই, যার হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হতে বাধ্য হয়েছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনেক কাফের মুশরিকরা কষ্ট দিয়েছে, ঠিক কি না? তাইফের জমিনে বুঝতে না পেরে তাকে, তার শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে পাথরের আঘাত ছিল না, রক্তাক্ত হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোরআন যে আল্লাহ তাআলা তার হাতে বিজয় দান করবেন এটা চির সত্য। আল্লাহ তাআলার ওয়াদা পৃথিবীর সব মানুষ ওয়াদা করে ভঙ্গ করতে পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি যে ওয়াদা করেছেন এই ওয়াদা কি ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলুন আছে? আমার ভাইরা, আমরা ওয়াদা করি, ওয়াদা ভঙ্গ করি, আমরা আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর দেওয়া রিজিক আমরা খাই, আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা গ্রহণ করি, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমি সংক্ষেপে একটি কথা বলে মূল আলোচনার দিকে ফিরে যেতে চাই। আমেরিকার একজন রোগী হাসপাতালে কয়েকদিন থাকার পরে তিনি বিল দিতে গেল, অক্সিজেনের বিল। ডাক্তার বলছে কয়েক ডলার, কয়েক শত ডলার। তিনি বিল দেওয়ার সময় দু চোখ দিয়ে গড়গড় করে পানি ছেড়ে দিলেন। ডাক্তার বলছে আপনি অসুস্থ মানুষ, কান্নাকাটি করবেন না, আপনার যদি বিলের সমস্যা হয় আমরা মওকুফ করে দিব। রোগী বলতেছেন ডাক্তার আমার বয়স 60 বছর প্লাস, কয়েকটা ঘন্টা আপনার হাসপাতালে থাকার কারণে এতগুলি ডলার আমার অক্সিজেনের বিল হয়েছে। কিন্তু যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল প্রায় 60 থেকে 65 বছর ফ্রেশ কন্ডিশনের অক্সিজেন আমাকে দান করলেন, মহান রব্বুল আলামিন জীবনে কোনোদিন বিলের কাগজ আমার বাড়িতে পাঠান নাই। সুবহানাল্লাহ, জোরে বললেন না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাংলাদেশের একটা গ্রুপ ছিল, কি যেন করোনায় মারা গেল, উনি বলেছিলেন পৃথিবীর কোন ডাক্তার যদি এই মুহূর্তে আমাকে একটু অক্সিজেন দিতে পারে আমার সমস্ত সম্পদগুলি তার নামে লিখে দেব। পৃথিবীর কোন মানুষের জন্য কি এটা সম্ভব? দেওয়া সম্ভব? এই অক্সিজেন যখন বন্ধ হয়ে যাবে তখন আমাদের লাশ হয়ে যাবে, আমাদের দেহ হয়ে যাবে লাশ, আমাদের নাম হয়ে যাবে লাশ, আমরা হয়ে যাব মুর্দা, ঠিক না ঠিক? যতক্ষণ অক্সিজেন আছে ততক্ষণ একটা জিনিস আমাদেরকে ধারণা করতে হবে, আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই মুসলমানদের শ্রেষ্ঠ লক্ষ্য, ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? কেউ মসজিদের মাধ্যমে দাওয়াত দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কেউ আজ মাহফিলে, কেউ বা খানকায়, কেউ বা রাজপথ জিহাদের ময়দানে, কেউ বা লেখনির মাধ্যমে, এক একজন এক একভাবে ইসলামকে সংরক্ষণ করে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সকলের চেষ্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, আমি একটা আয়াত, 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 31 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল লুকমান। সূরার নাম কি? সূরাতুল লুকমানের 12, 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কর্তৃপক্ষ আমাকে জানিয়ে দিয়েছে, সাবজেক্ট দিয়েছে আসার পরে, এখানে আসার পরে বলছে হুজুর আমাদের পিতামাতা সম্পর্কে, সন্তানের হক, সন্তানের উপর পিতামাতার কি হক, এই সম্পর্কে আমাদের কিছু আলোকপাত করবেন। আপনারা বহু ওয়াজ শুনেছেন, কিন্তু আজকে একটু ব্যতিক্রম, আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে কিছু অবগত করতে চাই যে একজন সন্তানের প্রতি পিতামাতার কি কি দায়িত্ব এবং কর্তব্য, একজন পিতামাতার প্রতি সন্তানের কি কি দায়িত্ব এবং কর্তব্য। এই আলোচনাটা শোনার মনে হয় আপনাদের দরকার নাই, আসেনি? এই বালিয়াকান্দির কোনো মানুষ সন্তানদের কাছে কি নির্যাতন হয়? হ্যাঁ, কোন সন্তান কি পিতামাতার কাছে নির্যাতিত হয়? হয়, উভয়ের কাছে নির্যাতিত। এজন্য আল্লাহর কোরআন এটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন বিধান।
এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। নো ফলস অ্যাবাউট ইট, নো রং অ্যাবাউট ইট, নো ডাউট অ্যাবাউট ইট, ইভেন নো কনফিউশন অ্যাবাউট ইট। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। চিল্লাই বলেন আল্লাহু আকবার। এই কোরআন এমন একটি কোরআন যার মধ্যে কোনো মিথ্যা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো জালিয়াতি নাই, বানোয়াটি নাই। ঠিক না বেঠিক? কোরআনের মধ্যে ভুল আসেনি? বহু পণ্ডিতরা আল্লাহর কোরআনে ভুল ধরার জন্য চেষ্টা করেছে, আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের কথা হবে কোরআনের মতো করে। কোরআনের কথা ময়দানে মাইক পেয়েছে বলে ইচ্ছা মতো যা মুখে আসবে তাই বলবো, এটার নাম কোরআনের কথা বলা নয়। আবার কোরআনের কথা কোনো নেতার দিকে তাকিয়ে আল্লাহর কোরআনের সঠিক কথাগুলি গোপন করে গোপনে স্বাভাবিকভাবে গোলালুর মতো পাশ কেটে আল্লাহর কোরআনের হক কথাগুলি গোপন করব, এটার নাম কোরআনের কথা বলা নয়। এই জন্য কোরআনের কথা হবে কোরআনের মতো করে। একটি কথা মুসলমানদেরকে বলতে চাই, যেই মুসলমানের হৃদয়ের মধ্যে একটি স্বপ্ন থাকবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটা কোনো মুমিন হতে পারে না। কিয়ামতের দিন আপনার সাথে আমার দেখা হবে, আপনার সাথে আমার দেখা হবে। যে মুমিন চাবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই মুমিন ব্যক্তি মুমিন হতে পারে না, এই ব্যক্তি মুসলমান হতে পারে না, এই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। গ্যারান্টি দিয়েছেন সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের সমাজে অনেক কিছু আমরা আল্লাহর থেকে, আল্লাহ তাআলা যে বিধান যতটুকু আমাদের সামর্থ্য দিয়েছেন তার থেকে বড় গল্প করা মানুষ আমাদের সমাজে আছে না নাই? ঘূর্ণিঝড় সিডর রেইন সিজনে সংবাদ পত্রিকায়, বাংলাদেশ টেলিভিশন চ্যানেলগুলিতে, রেডিও বেতার কেন্দ্র থেকে প্রকাশ করা হয় আগামীকাল বিকাল 4টায় ঘূর্ণিঝড় সিডর আসবে, যার গতিবেগ হবে 180 কিলোমিটার বেগে। এক একটা নাম দেয়, ঠিক কি না? এরপরে জলোচ্ছ্বাস হবে, পানির হাইট হবে 7 থেকে 7.5 ফিট। এরপরে ওখানে জিজ্ঞাসা করা হলো কি বার্তা দিয়েছো তোমরা? ওখান থেকে বলা হলো 7 থেকে 7.5 ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হবে। এরপরে ঝড় হবে, ঘূর্ণিঝড় হবে, যার গতিবেগ হবে ঘন্টায় 180 কিলোমিটার। ঘোষণা করা হলো, যাও আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের সকল বাহিনী, পুলিশ, এরপরে বিজিবি, এরপরে আপনার ওই যে ফায়ার সার্ভিসের কর্মীরা, সকলে মোকাবেলা করবার জন্য দাঁড়িয়ে যাও। জনগণকে বোঝানো হচ্ছে যে কোনো সমস্যা নাই, ঘূর্ণিঝড় সিডর মোকাবেলা করবার জন্য, জলোচ্ছ্বাস মোকাবেলা করবার জন্য বাংলাদেশের মর্দে মুজাহিদ সরকারি যে সমস্ত বাহিনী আছে সকল বাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো সমস্যা, যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যে জলোচ্ছ্বাস দিবেন 7 ফিট উপর দিয়ে 5 ফিট 6 ইঞ্চির একজন ব্যক্তি ওখানে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাওয়া ছাড়া কোনো উপায় আছে নি? তাও ওই বাতাসে কি বিড়ি খাইতে পারবে? বলা হচ্ছে অমক দলের অমক নেতা সুদীর্ঘ 1 মাস যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আচ্ছা বলেন তো, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জিতে যাবে এমন কোন মানুষ আছে নাকি? মৃত্যু কি এমন জিনিস লাঠি দিয়ে 2টা বাড়ি দিয়ে খেদাই দিলাম চলে গেল? কোন ব্যক্তি যদি 1 মাস পরে আইসিইউ থেকে সুস্থ অবস্থায় ফিরে আসে, তার কথা অনুযায়ী বোঝা গেল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জিতে গেছে, ঠিক কিনা? আর যারা মৃত্যুর কোলে ঢলে পড়ে তাদেরকে বলা হয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেছে। এজন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পৃথিবীর কোনো ব্যক্তি পারবে না, পারে নাই, আগামীতেও পারবে না। ঠিক না বে ঠিক? বলা হচ্ছে 70 বছরের যুবক, 70 বছরের বৃদ্ধ, দলীয় নেতা হোক, এলাকার দাদা হোক, মারা যাওয়ার পরে বলা হচ্ছে আমাদের অমকের মৃত্যুতে, অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বয়স হলো 70, মৃত্যু হয়েছে অকাল মৃত্যু। এগুলো আমরা প্রকাশ করি, গভীরভাবে শোকাহত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের জালিয়াতি কথা আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা 10 বছরের সন্তানকে যখন মরণ হবে, 80 বছরের কোন বৃদ্ধ বৃদ্ধাকে যদি মরণ হয়, পৃথিবীর কোনো মানুষের মরণ নির্দিষ্ট টাইম ছাড়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
সূরাতুল জুমআর মধ্যে আলোচনা করেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো আপনি বলে দেন, তোমরা মৃত্যু থেকে কোথায় পালাবে? মৃত্যু থেকে পালানোর জন্য যতই চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সাথে ওটা কি করবে? মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ফাইযা জাআত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দার মৃত্যুর যখন নির্দিষ্ট সময় হয়ে যায়, একটা সেকেন্ড পর্যন্ত আগে আজরাইল জান কবজ করতে পারবে না, একটা সেকেন্ড পরেও জান কবজ করতে পারবে না। তাহলে মৃত্যুর সময় যদি মুসলমানদের জন্য, মানুষের জন্য নির্ধারিত হয়, অকাল মৃত্যু বলে মধুখালী এলাকায়, বালিয়াকান্দি এলাকায় অকাল মৃত্যু বলে কিছু আছে? জোরে বলেন, আছে? অকাল মৃত্যু বলে কোনো কিছু নাই। আল্লাহর সাথে কোনো বান্দা কোনো কিছুর মোকাবেলা করে পারবে না। এই জন্য মুসলমানের চলাফেরা, মুসলমানের কথাবার্তা, মুসলমানদের হিসাব নিকাশ, সমস্ত সবকিছু মুসলমানদের মতো হতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কয়েকটা জিনিস পৃথিবীতে ছেড়ে দেওয়ার পর আর ফেরত নেওয়া যায় না। তার এক নাম্বার গুলো, মানুষের জুবান থেকে যে কথাগুলি ছুটে যায়, একটা কথা বলবার পূর্বে যদি আপনি চিন্তা ভাবনা করে না বলেন, এই কথার কারণে আপনার ঈমান যাইতে পারে। এই কথার কারণে সমাজে বড় ধরনের ক্ষতি হতে পারে। এই কথার কারণে আপনার ঈমান নামের শ্রেষ্ঠ দৌলত গুলি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকের কথা বলার পূর্বে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, ঠিক কিনা? ঠিক না বেটি? এমন কথা যদি কোনো ব্যক্তি বলে আমরা করোনার চেয়ে শক্তিশালী, আমরা জলোচ্ছ্বাস মোকাবেলার ক্ষমতা রাখি, আমরা মৃত্যুকে মানুষের যে বিভিন্ন বিপদ আপদ বা মুসিবত, অতিমৃত্যু, এরপরে আপনার বিভিন্ন মহামারী আছে, বিভিন্ন মহামারীগুলা মোকাবেলা করবার জন্য বাংলাদেশ সক্ষম আছে। এই কথাগুলি কি ঠিক আছে? কোনো কথাই ঠিক নাই। এই জন্য জাহিলদের মতো, মূর্খদের মতো হিসাব নিকাশ আর চিন্তা ছাড়া মুসলমান কোনদিন কথা বলতে পারে? জোরে কোন? কথা বলতে পারে না। এই জন্য আমাদের শুরু থেকেই আমাদের জীবনে, আমাদের সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, আমল, আখলাক, ঈমান, আমল, শিক্ষা, সবকিছুর মধ্যেই যথেষ্ট পরিমাণ ভুল আর ভুল আছে না নাই? সমস্ত ভুলগুলি সংশোধন করে আমরা যদি কবরে যেতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ একটা উদ্যান আমাদেরকে রেখে দিয়েছেন। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা রবের সম্মুখে ভয়ের সাথে দাঁড়াবে, আল্লাহ তাআলা জান্নাতান, তাকে দুটি উদ্যান দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আমাদের জীবনের মালিক যিনি, তিনি কে? একটু জবান ছেড়ে বলেন, তিনি কে? আমাদের হায়াতের মালিক যিনি, তিনি কে? আমাদের অক্সিজেন যিনি দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তিনি কে? বাংলাদেশ নূরে মদিনা পরিষদে আসার জন্য অনেকেই চিন্তা করেছিল, অনেকেই নিয়ত করেছিল, আসতে পারে নাই। এমন মানুষ আছে না নাই? অনেকে আবার আসতে চাই নাই, তাদেরকে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। এমন মানুষ আছে না নাই? এখানে আমরা আশা করেছিলাম হাজার হাজার মানুষ হবে, কিন্তু আসে নাই। কম মানুষ হওয়ার কারণে আমার ঈমানকে বলছি, আল্লাহর কসম করে বলছি, অল্প মানুষ হওয়ার কারণে এই মাহফিলটা চুল পরিমাণ হওয়া প্রতিপূর্ণ আমি করছি না। কারণ মাহফিল দর্শক যত কম হোক না কেন, দর্শকগুলো যদি সলিড হয়, এটা আল্লাহর কাছে এই মাহফিলটা কবুল হয়ে যেতে পারে কিনা? যারা বলেন পারে কিনা? এই জন্য যতটুকু আমি আলোচনা করব আল্লাহর কোরআন থেকে, যারা বাবা হয়েছেন তাদেরকে অত্যন্ত কাজে লাগবে। এবং যে সমস্ত যুবক ভাইরা, তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার বাড়িতে তোমার বাবা আছে, তাদের সাথে কি ধরনের আচরণ করলে তুমি একজন শ্রেষ্ঠ মুমিন বান্দা হতে পারবে, প্রশংসিত বান্দা, আল্লাহর রহমতের চাদরে তুমি আবৃত থাকতে পারবে, সে আলোচনাগুলি করব। সূরাতুল লুকমানের 3টি আয়াতের মধ্য দিয়ে আমার সাথে কারা কারা থাকবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
ইমানের পথে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশ নূরে মদিনা পরিষদের মহাসচিব চেয়ারম্যান মাওলানা রুকনুজ্জামান সাহেব এই যে এখানে মাদ্রাসা করেছে দেখতে পাচ্ছেন, ভিত্তি স্থাপন করেছেন, দেখছেন আপনারা। মার জন্য বাবার জন্য সন্তান যদি মাদ্রাসায় দান করে, সন্তান যদি মসজিদে দান করে, ঈদের দিনে রমজানুল মুবারকে কোন আল্লাহর বান্দারা আমার সমাজের মধ্যে ইফতার করতে পারে না, তারা সেহরি খাইতে পারে না। ঈদের দিনে কোন সন্তানগুলি নতুন জামার অভাবে, আনন্দের অভাবে কান্নাকাটি করে পুরাতন জামা পরে ঈদগাহে যায়। কোন নেককার সন্তান যদি একটা গরিব মানুষের সন্তানের গায়ে যদি একটা নতুন জামা পরাইতে পারে, আর ওই এতিম সন্তান গরিব মানুষের সন্তান যদি একটু মুখ দিয়ে একটু মিষ্টি হাসি দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ভালো কাজ কি বোঝানো লাগবে মানুষের? যাকাত দিলে হয় না, 500 খান শাড়ি কিনে ট্রাকের পিছন থেকে দিলে হয় না, বিশাল বড় গরু জবাই করে যাকাত দিলে, কুরবানি দিলে কবুল হয় না। এই মাদ্রাসায় দান করবেন। মাদ্রাসার জন্য যদি কোনো হাফেজে কোরআন হাফেজ হয়, আপনার 2 ধরনের সওয়াব হবে। একটা হলো এতিম মানুষকে দেওয়া হবে, একটা হলো কোরআন প্রতিষ্ঠিত করা হবে। এই মাদ্রাসার কারণে যত সন্তানগুলি এখানে আসে হাফেজ হবে, মাওলানা হবে, সমস্ত সন্তানগুলি জীবনের যতবার ইসলামের কাজ করবে, কোরআনের আয়াত তিলাওয়াত করবে, যত ইবাদত করবেন, একটা পার্সেন্টেজের কিছু অংশ আমরা কবরে বসে বসে পাব। এই কথা কি মিথ্যা কথা? মিথ্যা না সত্য? এই জন্য মায়ের করে স্মরণ করে কোন সন্তান মর্দে মুজাহিদ 2টা নিয়ত করবেন, আল্লাহ কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখার জন্য মাদ্রাসা দরকার, কোরআন প্রতিষ্ঠিত রাখার জন্য মাওলানা দরকার, হাফেজ দরকার। এই হাফেজ গোরা কারখানায় এই কোরআনের মাদ্রাসার জন্য আমি একটা অংশ আমার রিজিক থেকে, আমার অর্থ থেকে দান করব। আমার মা কবরে শুয়েছে, বাবা কবরে শুয়েছে, বাবা মার নিয়তে এই কোরআনুল কারীমের মাদ্রাসার জন্য দান করব। আমি একজন ব্যক্তি চাই মর্দে মুজাহিদ হয় বাবা মার জন্য, নাই কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য। এ ময়দান থেকে আমি একজন মর্দে মুজাহিদ চাই, এ আল্লাহর কোরআনের জন্য 5000 টাকা এই ময়দানের মধ্যে একজন বান্দা চাই, আল্লাহ তুমি কবুল করে দাও। কে আছেন? দাঁড়ান। একজন বান্দা চাই মাত্র 5000 টাকা। হুজুর বাবা মা কবরে শুয়ে আছে, আল্লাহর কোরআনের জন্য মাদ্রাসায় আমি 5000 টাকা দান করব। একজন ব্যক্তি আল্লাহ তুমি দান করে দাও। দাঁড়িয়ে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাম কি? নগদ না? জি রাতুল। কোন গ্রাম বাড়ি? আল্লাহ তাআলা ডুমাইন থেকে রাতুল ভাই 5000 টাকায় নূরে মদিনা পরিষদের মাদ্রাসার জন্য দান করলেন। দানটা তুমি কবুল করে নাও। জোরে বলুন আমিন। কবুল করো, কবুল করো। রাতুল ভাইয়ের মনের বাসনা খানাই কাবানা দেখাইয়া আল্লাহ মরণ দিও না। জোরে বলুন আমিন। 5000 টাকা নগদ। কে? রাতুল শেখ দুমাইন 5000 টাকা নগদ দান করছে। লিল্লাহি তাকবীর। আর রব্বুল আলামিন এই 5000 টাকা দান করবার কারণে তার লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, ইসলামের বড় খাদেম বানায় দাও। আল্লাহ তার কোটিপতি না বানাইয়া মরণ দিও না। আর রব্বুল আলামিন দানের খবরটা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দাও। জোরে বলুন আমিন। আর কোন মুজাহিদ আছেন? 5000 টাকা আরেকজন ব্যক্তি আমি চাই। আর একজন ব্যক্তি আল্লাহ তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন মাদ্রাসার জন্য, মার জন্য, বাবার জন্য। এমন সন্তান আছে টাকা ছিল না, বাপ মা ছিল, খাওয়াইতে পারেন নাই, পড়াইতে পারেন নাই, সুন্দর কাপড় দিতে পারেন নাই, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, কিন্তু মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। এমন সন্তান আছে না নাই? কে? লিল্লাহি তাকবীর। আইয়ুব আলী সাহেব রাজবাড়ি থেকে 10000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার নবীর নামে নাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে মিল করা, কিয়ামতের দিন তাকে নাজাতের ওসিলা বানিয়ে দিও। নূরে মদিনা পরিষদের মাদ্রাসার জন্য 10000 টাকা দান করলেন। দানটা কবুল করে নেন, মনের নেক মাকসাদ পূর্ণ করে দেন। জোরে বলুন আমিন। নগদ না বাকি?
পড়ে আলহামদুলিল্লাহ আয় রব্বুল আলামিন তার হায়াতে তয়বা সেহাতে কুল্লিয়া দান করে সকলে বলেন আমিন। আশরায়ে মুবাশশারা 10 জন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবাই কেরামদের সাথে আল্লাহ তার জান্নাতে তুমি দাখিল করে দিও, জোরে বলুন আমিন। আর কেউ আছেন 5000 টাকা? আরেকজন ব্যক্তি আমি চাই, একজন ব্যক্তি চাই, কোন আল্লাহর কবুলিয়াত মাকবুল বান্দা আছেন 5000 টাকা নূরে মদিনা পরিষদের মাদ্রাসার জন্য, কবরবাসী মার জন্য, বাবার জন্য দোয়া হবে? কে আছেন? দাঁড়ান, একটু দাঁড়ান। লিল্লাহি তাকবীর। আহারে সব বরকত জুমাইন চলে গেল আজকে। আয় রাব্বুল আলামিন কামাল উদ্দিন 5000 টাকা ডুমাইন থেকে বাংলাদেশ নূরে মদিনা পরিষদের এই প্রতিষ্ঠানের জন্য দান করলেন। আল্লাহ দানটা কবুল করে নেন। মর্দে মুজাহিদ আয় রাব্বুল আলামিন খালিদ সাইফুল্লাহ বীর মতো কবুল করে নেন, আল্লাহ ওমরের মতো কবুল করে নেন, আবু বকরের মতো কবুল করে নেন, জোরে বলুন আমিন। দানের খবরটা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দেন। আল্লাহ তাআলা কামাল উদ্দিন ভাই যুক্তরাজ্যে যাওয়ার জন্য নিয়ত করেছেন শুনেছি, রব্বুল আলামিন তার সহিহ সালামতে পৌঁছাবার মতো সুযোগ করে দাও, জোরে বলুন আমিন। কে? দাঁড়ান, ওটা ধরে রাখেন, ওটা আপনি ধরে রাখেন, ওটা ধরে রাখেন, দেরি করেন। আর কেউ আছেন? এই 5000-এর বরকতের পার্টি আর কেউ আছেন? আর কেউ আছেন? থাকলে কথা বলতে পারেন। আমি অল্প সময়ের মধ্যে, অতি অল্প সময়ের মধ্যে, এই প্রতিষ্ঠানটা কিসের প্রতিষ্ঠান? কথা বলেন। কোরআনের প্রতিষ্ঠান। এখানে কি শেখানো হবে? কোরআন শেখানো হবে। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশারু বিআমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করবে 10টি নেকি তার আমলনামায় দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন প্রত্যেকটা নেকির ওয়েট হবে উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই হরফ তিলাওয়াতের ক্ষেত্রে যারা সহযোগিতা করবে তারা পার্সেন্টেজ পাবে না? কোরআনের থেকে সবকিছু ব্যবসায়ীরা শিখছে, পার্সেন্টেজের ব্যবসা, বুঝতে পারছেন? যেমন রোজাদার ব্যক্তিকে ইফতার করালি পূর্ণ একটা রোজার সব পাওয়া যায়, তাতে কি ইফতার আল্লাহর কমে? রোজাদার ব্যক্তির কমে? এর জন্য আমার ভাইরা, আল্লাহর কোরআনের 30টি পারা আমি কয়েক মিনিটের মধ্যেই মর্দে মুজাহিদ দেখতে চাই, খালেদ সাইফুল্লাহের উত্তরসূরি দেখতে চাই, মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি দেখতে চাই। আল্লাহর কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত থাক, এটা যারা চাই, এমন আমি 30 জন মুজাহিদ দেখতে চাই। 2000 করে টাকা 1 নাম্বার পাড়ার নামে সর্বপ্রথম একজন ব্যক্তি উঠে দাঁড়ান, হুজুর এই মাদ্রাসার জন্য 2000 টাকা আল্লাহর কোরআনের প্রথম পাড়ার নিয়ে আমি দান করলাম। একজন ব্যক্তি উঠে দাঁড়ান। এই ব্যক্তির দিয়ে নাম কি? ইখলাস। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় রাব্বুল আলামিন ইখলাস ভাই কুরআনুল কারীমের প্রথম নাম্বার পারা আলিফ লাম মিমের পারার নেতা আল্লাহ 2000 টাকা মাদ্রাসার জন্য দান করলো। দান কিয়ামতের দিন আল্লাহ তুমি বাড়াই দিও মান। আল্লাহ তাকে দান করিও জান্নাতের 2টি উদ্যান, জোরে বলুন আমিন। দ্বিতীয় নাম্বার পারার জন্য কোন আল্লাহর বান্দা আছেন 2000 টাকায় মাদ্রাসার জন্য দান করবেন? বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, মার নামে 1000, বাবার নামে 1000, এমন সন্তানকে আছেন 2000 টাকা 2 নাম্বার পারার নামে। একটু দাঁড়ায় যান। লিল্লাহি তাকবীর। হুজুরের চাচা এই গ্রামেই 2000 টাকা দান করেছেন। 2 নাম্বার পাড়ার সমস্ত সবের হাদিয়া আল্লাহ তার বাবা মা দাদা দাদির আমল নামায় কবরে পৌঁছে দেয়, জোরে বলেন আমিন। সেলিম মোল্লা 2000 টাকা দিয়েছেন। 3য় নাম্বার পাড়ার নামে কোন আল্লাহর বান্দা আছেন? একজন ব্যক্তি দাঁড়ান। 3য় নাম্বার পাড়ার নামে 2000 টাকা। 1500 টাকা। একমা সংগঠনের মহাসচিবের মেয়ে এক বোন 1500 টাকা পাঠিয়ে দেওয়া চেয়েছেন। আল্লাহ তার দানটা কবুল করে নেন, আল্লাহ তার মনের নেক মাকসাদ পূর্ণ করেন, হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লা দান করেন, সকলে বলেন আমিন। শেফায়ে কামেলা আজলা দান করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একজন মা যদি আর 1500 টাকা পাঠান তাহলে আমার একটা মিল হতো। 3 নাম্বার পাড়ার নামে কোন আল্লাহর বান্দা আসেননি? আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব 3 নাম্বার পাড়ার জন্য, এই মাদ্রাসার জন্য 2000 টাকা, মাত্র 2000 টাকা। আগামীকাল যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, লক্ষ টাকা আপনার জীবন থেকে চলে যেতে পারে। আগামীকাল যদি একটা বড় ধরনের ক্ষতি হয়, যেতে পারে কি পারে না? বেশি চাপাচাপি করবো না। আপনাদের কি বেশি হয়ে যাচ্ছে? দাঁড়ান ভাই, দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আল্লাহর ক্যামেরায় ভিডিও হয়ে যাক। নাম কি? জি লাব্বাইক। হ্যাঁ,
লাব্বাইক খান লাব্বাইক খান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির সুবহানাল্লাহ বলেন আয় রব্বুল আলামিন লাব্বাইক খান কুরআনুল কারীমের 3 নম্বর পারার নামে রব্বুল আলামিন 2000 টাকা দান করেছেন আল্লাহ এই লাব্বাইক খানের আমল নামাই 3 নম্বর পারার সমস্ত সওয়াবের হাদিয়া তুমি পৌঁছায় দাও বাবা মা দাদা দাদি যারা কবর দেশে আছে আল্লাহ কবরবাসীদের কবরে সওয়াবের হাদিয়াগুলি পৌঁছায় দাও জোরে বলুন আমিন 4 নম্বর পারার নামে কোন আল্লাহর বান্দা আছেন 2000 একটু দাঁড়ান ভাই কত কই লিল্লাহি তাকবীর মাহফিলের সভাপতি কে আল্লাহ মাহফিলের সভাপতি শাহিদুল মোল্লা 2000 টাকা দান করেছেন শাহিদুল মন্ডল 2000 টাকা দান করেছেন দানটা কবুল করে নেন দানের খবরটা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেন জোরে বলুন আমিন কিন্তু আরো অনেক পরিশ্রম করেছেন ঠিক কি না 5 নম্বর পারার নামে কোন আল্লাহর বান্দা আছেন 2000 টাকা দেবেন কেউ আছেন আমি কিন্তু এ পর্যন্ত যত জায়গায় বলছি আল্লাহর ঘর আল্লাহর নবীর ঘর কোরআনের মাদ্রাসার জন্য কোনো জায়গায় ফেরত আসি নাই কিন্তু এখানে অত সময় নাই আচ্ছা আপনারা যারা 1000 টাকা করে দিতে চান হুজুর 500 পারি নাই 1000 পারি নাই 5000 পারি নাই কি 5000 পারি না 10000 পারি নাই মাত্র 1000 করে টাকা নূরে মদিনা পরিষদের মাদ্রাসার জন্য দিব এমন যারা আছেন তারা দাঁড়ান কি নাম বললেন এটা লিল্লাহি তাকবীর আয় রব্বুল আলামিন মিজানুর রহমান 1000 টাকা মাদ্রাসার জন্য দান করলেন বাংলাদেশ নূরে মদিনা পরিষদের মাদ্রাসা আল্লাহ মাদ্রাসার জন্য 1000 টাকা দান করলেন দানটা কবুল করে নেন মনের নেক মাকসাদ পূরণ করে দেন এই বাংলাদেশের সবথেকে বড় জামিয়া যেগুলো আছে সেগুলোর একটা এখানে আল্লাহ তুমি তৈরি করে দাও ভাইস চেয়ারম্যান মনির কই এখানে উপস্থিত না অনুপস্থিত বেঁচে গেছে আল্লাহ ভাইস চেয়ারম্যান মনির সাহেব 1000 টাকা মাদ্রাসার জন্য দান করেছেন নগদ আল্লাহ তার দানটা কবুল করে নাও মনের নেক মাকসাদ পূর্ণ করে দাও দানের খবরটা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দাও বলুন আমিন কোন আল্লাহর বান্দা আছেন 1000 করে কেউ নাই এখানে কেউ নাই টাকা মনে হয় আপনারা কালকে দেবেন তাই না আগামীকাল দেবেন মনে হয় আগামীকাল যারা আসতে পারবেন না এমন লোক তো এখানে অনেকেই আছেন 1000 টাকা করে এখানে দিতে পারেন না আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো 1000 টাকা নয় 500 টাকা আল্লাহর ঘর মাদ্রাসার জন্য বিশাল অ্যারেঞ্জমেন্ট করেছেন মাওলানা রকুনুজ্জামান এই অ্যারেঞ্জমেন্টে খরচ আছে না নাই আপনাদের কি মনে হয় এমনি হয়ে গেছে এই যে খাবার পর্যাপ্ত পরিমাণ খাবারের কোনো অভাব নাই এত আলেম ওলামা আমি এই যে গাড়ি নিয়ে আসি আর একজন গাড়ি নিয়ে আসে খরচ আছে না নাই খাবার দাবার এই প্যান্ডেল বিশাল এই জান্নাতের বাগান সাজাতে খরচ নাই ভাই নাম কি জি উমর ফারুক ওই ছেলেটা জি জি লিল্লাহি তাকবীর ওটা নিয়ে আসেন আয় রব্বুল আলামিন মুহাম্মদ উমর ফারুক 500 টাকা মাদ্রাসা দান করলেন আল্লাহ দানটা কবুল করে নেন মনের নেক মাকসাদ পূর্ণ করে দেন আল্লাহ আরেকজন 1000 টাকা দান করেছেন আল্লাহ দানটা কবুল করে নেন আল্লাহ মাওলানা রকুনুজ্জামান সাহেবের ফুফু 1000 টাকা দান করছে দানটা কবুল করে আল্লাহ আব্দুল লতিফ সাহেব 500 টাকা আল্লাহ মুজাহিদ আল্লাহ যুবক টকবকে যুবক 500 টাকা নগদ মাহফিলের জন্য মাদ্রাসার জন্য দান করেছে দানটা কবুল করে নাও এই 500 টাকার ওসিলায় আল্লাহ তার কোটি কোটি টাকার মালিক তুমি বানায় দাও জোরে বলুন আমিন হামিম খান